নাইম, বিজয়, লিটন, শান্ত, হৃদয়, জাকের, সাইফুদ্দিন, মোসাদ্দেক, তাসকিন, শরীফুল, তানভীর, রাকিবুল, সাকিব কিংবা খালেদ, আবাহনীতে আসলে কারা নাই? ডিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা যেন পুরো ন্যাশনাল টিম। প্রাইম ব্যাংকও কম যায় না। তামিম, মুশি, সৌম্য এই দলে শেখ মেহেদী, হাসান মাহমুদ, সাব্বির, দীপু, জাকির, ইমনরাও আছেন। আবাহনীর মতো কাগজে কলমের হিসেবে প্রাইম ব্যাংকও বড় দল। একই কথা রিয়াদ, মিরাজ, কায়েসের, মোহামেডান স্পোর্টিং ক্লাব, সাকিব, সোহানদের, শেখ জামালের ক্ষেত্রেও প্রযোজ্য। নামের চেয়ে কাজের প্লেয়ার দলে টেনে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জ যথেষ্ট ভালো দল গড়েছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সও তাই। রিশাদ, নাহিদ রানা, তানজিদ তামিমের শাইনপুকুরও যথেষ্ট ব্যালেন্সড। যেসব ক্রিকেটারের নাম বলা হলো, খোঁজ খবর রাখলে আপনি জানেন মোটামুটি এদের নিয়েই বাংলাদেশ ক্রিকেট। 12 দলের ঢাকা প্রিমিয়ার লিগের 6 দলেই যদি জাতীয় দল কিংবা এমন টপ লেভেল ক্রিকেটাররা থাকেন, বাকি দলে তাহলে কারা খেলেন? সহজ উত্তর, যাদের খেলার কথা। বরাবরের মতো এবারও বড় ক্রিকেটাররা বড় দলে খেলছেন। ব্যতিক্রম এক জায়গায়, তরুণ যেসব প্রমিজিং ক্রিকেটার আছেন তারাও সিকিউরিটির জন্য বড় দলেই সাইন করিয়েছেন। যে 6 বা 7 দলের কথা বলা হলো, তারা বাদে খুব একটা অর্থকরী কোনো দলই খরচ করেনি, নামমাত্র দল গড়েছে। সেজন্য ম্যাচ খেলার সম্ভাবনা কম জেনেও অনেকেই বড় দলে গেছেন। অবভিয়াসলি আপনি যদি দেখেন আপনি আবারও টিম করেছে কত টাকা ইয়ে করে, শেখ জামাল দেখেন, মোহামেডান দেখেন, প্রাইম ব্যাংক দেখেন, ওইভাবে কি অন্যান্য টিমগুলো করছে? ওইভাবে আসছে। ওইভাবে আমার দরকার যে ওই ধরনের সংগঠক দরকার যারা ওইভাবে টাকা স্পেন্ড করবে, তাহলে আপনি প্লেয়ারগুলো স্প্রেড হবে। কিছু প্লেয়ার একটা জায়গায় স্টার্ট হয়ে আছে, তো প্লেয়ারগুলো কখন স্প্রেড হবে? যখন অন্যান্য টিম পয়সা খরচ করবে। তো এই ঢাকা প্রিমিয়ার লিগে অবভিয়াসলি আমি মনে করি যে 5টা টিম, যে 4-5টা টিম আছে, তারা ডেফিনেটলি ওইভাবে পয়সা খরচ করছে না। তো আপনার টুর্নামেন্টটা একটু ওইভাবে একটু ইয়ে হয়ে যাচ্ছে। এভাবেই এক দলে অনেক প্লেয়ার থাকায় নির্দিষ্ট কিছু দল, বিশেষ করে এই 6-7টা দল খুব শক্তিশালী হয়েছে এবং এদের সাথে অন্য দলগুলোর শক্তির পার্থক্য এতটাই যে আগে থেকেই বলে দেয়া যেত কারা কারা সুপার লিগে খেলবে। এমনকি মাত্র 3 ম্যাচ জিতেই ব্রাদার্স আছে 8-এ, পারটেক্স জিতেছে মোটে 1টা, রূপগঞ্জ টাইগার্স, সিটি ক্লাব আর গাজী টায়ার্স জিতেছে 2 ম্যাচ করে। এতেই বোঝা যাচ্ছে কতটা মানহীন এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। আফনান পিয়াল, অলরাউন্ডার।